আসসালামু আলাইকুম। আজকে ইফতারের জন্য এমন একটা নাস্তা বানাচ্ছি যেটা একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে। মাত্র কয়েকটা ডিম আর সামান্য পেঁয়াজ দিয়ে বানানো মচমচে ডিম পেঁয়াজের চপ। বাইরে থেকে একদম ক্রিস্পি আর ভেতরে সফট আর জুসি। কিন্তু বেশিরভাগ মানুষ একটা ভুল করে যার কারণে চপ নরম হয়ে যায়। আজকে আমি দেখাবো সেই সিক্রেট টিপস যাতে আপনার চপ হবে একদম পারফেক্ট মচমচে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর দেখে বলবেন কেমন লাগলো এই ইফতার স্পেশাল রেসিপি। তো চলুন শুরু করা যাক। প্রথমে পরিমাণ মতো পেঁয়াজ কুচি নিয়েছি, আর এই চপে পেঁয়াজ কুচির পরিমাণ বেশি লাগে। 4-5টা কাঁচামরিচ কুচি নিয়েছি। হাফ কাপ নিয়েছি চাউলের গুঁড়ো, হাফ কাপ বেসন, ধনিয়া পাতা কুচি, এখানে নিয়েছি চাট মশলা। আপনারা চাইলে ম্যাগি মশলা বা প্রাণ স্বাদের মশলাও অ্যাড করে দিতে পারেন। মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর ভাজা জিরার গুঁড়ো। এই সমস্ত উপকরণ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। সামান্য একটু পানি দিতে হবে, বেশি না, খুবই সামান্য পরিমাণে একটু পানি দিতে হবে। আর এখানে আমি 3টা ডিম মাঝখান দিয়ে কেটে নিয়েছি। পেঁয়াজের মিশ্রণটা হাতের উপরে নিয়ে হালকা ফ্ল্যাট করে ডিমটা মাঝখানে দিয়ে চপের আকারে করে নিতে হবে। ওপরের অংশটা পেঁয়াজের মিশ্রণ দিয়ে সম্পূর্ণ কোটিং হবে। তারপর কড়াইয়ে তেল গরম করে চপগুলো একে একে ভেজে নিতে হবে। এই পেঁয়াজের চপটা আসলে অনেক বেশি মজা আর ক্রিস্পি, ইফতারের জন্য স্পেশাল রেসিপি। তো এই ছিল আজকের ইফতার স্পেশাল মচমচে ডিম পেঁয়াজের চপ। দেখতেই পাচ্ছেন বাইরে থেকে কতটা ক্রিস্পি আর ভেতরে একদম সফট। গরম গরম চা বা শরবতের সাথে ইফতারে একদম পারফেক্ট একটা নাস্তা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। বানিয়ে কেমন হলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, আর এমন সহজ ও মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন। আপনাদের সাপোর্টই আমাকে নতুন নতুন রেসিপি শেয়ার করতে উৎসাহ দেয়। সবাইকে রমজানের শুভেচ্ছা। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।